আজকে মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা একটু অন্যরকম। তার জন্য মাটন নিয়েছি রসুন এবং আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আর ফ্রাইড রাইস বানাবো, তার জন্য যা যা উপকরণ লাগে, ভেজিস অ্যান্ড অল, এইগুলো নিয়েছি। তো এবার প্রথমেই আমি শুরু করছি বেরেস্তা দিয়ে। প্রথমেই আমি বেরেস্তাগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নেব। একটু বেশি বেরেস্তা লাগবে, এবং এই রান্নাটা আমি একা করছি না, কিন্তু আমার হাজবেন্ড এবং আমি দুজন মিলেই করছি। এরপর যখন বেরেস্তা ভাজা হয়ে যাবে, ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি মাটনগুলো দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে ভেজে নেব। আমি নুন হলুদ কিছুই দেবো না, ভাজতে হবে একটু ঢাকা দিয়ে। তারপরে যখন দেখব অল্প একটু ভাজা হয়ে গেছে, তখন আমি কাঁচা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো এবং আবার খুব মিলিয়ে ভাজবো। এই পুরো রান্নাটাই কিন্তু একটু ঢেকে ঘাঁটতে হবে, আবার ঢাকাটা খুলে কিছুক্ষণ রান্না করতে হবে। এইভাবেই কিন্তু এই রান্নাটা হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তখন আদা রসুনের বাটা আমি দিয়ে দেবো। এখানে আমি কিন্তু কোনো রকম মিক্সিতে বাটা মশলা ব্যবহার করছি না, পুরোটাই শিলনোড়ায় বাটা যে মশলাটা হয় সেটাই ব্যবহার করছি। এরপরে দিয়ে দেব টমেটো। এই টমেটোগুলো আমি একটু বড় বড়ই পিস করে রেখেছি, কারণ একটু পরেই এটা গলে যাবে। খুব ভালো মতো যখন রান্না হবে, তখন দেখবে টমেটো আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য একটু বড় রাখলেও ক্ষতি নেই। টমেটোটা যখন গলে যাবে, তখন নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদটা নিজের পরিমাণ মতো দেবে। তারপরে যখন একটু রান্না হয়ে আসবে, তখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো সঙ্গে লাল লঙ্কা বাটাও। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পরে আমি এটা একটু ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে আর একটু মিলিয়ে নিয়ে দিয়ে দেব জিরা বাটা। এটা কিন্তু কাঁচা জিরা বাটা, আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা বা কোনো রকম মিক্সিতে পেস্ট করা কোনো মশলা আমি ইউজ করব না। এখানে যা হবে পুরোটাই শিলে বাটা মশলার উপরেই হবে। এরপরে মেন টুইস্ট যেটা, সেটা হচ্ছে বেরেস্তা। এই বেরেস্তাটা এই মাংসের মধ্যে দিয়ে দেব। বেরেস্তা দিলে একটা অদ্ভুত রকমের রং আসে। ওই কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণমিচারি, ঠিক সেই রকমই ব্যাপার। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। প্রায় রান্নাটা শেষের দিকে, কষানো হয়ে গেছে। এবার একটুখানি গ্রেভির জন্য জল তো দিতেই হবে। তো যাই হোক, এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। এখানে যেটুকু জল বেরিয়েছে সেটা মাংস থেকেই বেরিয়েছে। এবার খুব ভালো করে এই মাংসটাকে কষে নেব। এরপরে আমি খুব সামান্য করে জল দেব। এটা যদিও গরম জল, খুব সামান্য করে দেব, একটু মিলাতে থাকবো। কারণ মাংস, চিকেন হোক কিংবা মাটন, যেটাই বানাও না কেন, জল যদি একটু কম দিয়ে গ্রেভিটা একটু ঠিক বানানো যায়, তবে কিন্তু আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মত, যে খেতে ভালো লাগে। তো সেরকমভাবে জয়ও পছন্দ করে, খুব একটা বেশি ঝোল পছন্দ করে না ও। আর আমি তো থাকতে পারিনি, কষা মাংস একটু বাটিতে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো যাই হোক, আমার এখানে মাংসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। খালি একটুখানি ফুটিয়েই আমি এটাকে বন্ধ করে দেবো, তারপরে একেবারে পাতে নিয়ে বসবো। তো চলো, দেখা হচ্ছে খাবার প্লেটে। আচ্ছা, আমি না তোমাদের একবার মাংসটা দেখাই, যে এটাকে দেখতে কতটা ডিলিশিয়াস মনে হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি, বাটিতে নিয়ে আমরা অ্যাকচুয়ালি ছাদের উপর বসে খাচ্ছিলাম। 1 জানুয়ারির দিন অসম্ভব ঠান্ডা ছিল, সেই দিনটা খুব মজা করে ফ্রাইড রাইস আর মাটন খেয়েছি।